দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক স্কুল আবার পুরনো ব্যবস্থা ফিরিয়ে এনেছে। কাঠের জ্বালানিতে হচ্ছে মিড ডে মিলের রান্না। ছবিটা মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরের স্কুলে। প্রায় ১৪০০ পড়ুয়ার খাবার তৈরির জন্য মাসে কম করে ৩০টি সিলিন্ডার দরকার পড়ে। মজুদ গ্যাস শেষ, বুকিং বিভ্রাট, সরবরাহ বন্ধ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো উত্তর মিলছে না, দাবি স্কুল কর্তৃপক্ষের। প্রতিদিন 1.5টি করে সিলিন্ডার, ভরা সিলিন্ডার লাগে। সে জায়গায় আমরা ডিলারের থেকে পাচ্ছি না। আমরা সাথে সাথে কাঠের যোগানের জন্য যাই, কাঠের সেখানেও দাম বেড়ে গেছে। এলপিজির আকালে চিন্তা বাড়ছে হাসপাতালেও। আসানসোল জেলা হাসপাতালে রোগীদের পাতে টান, খাবার জোগাড়ে হিমশিম অবস্থা হাসপাতালের ঠিকা সংস্থার। প্রতি সিলিন্ডার পিছু ১১৪ টাকা করে বেশি দামে কিনতে হচ্ছিল। এবার অতিরিক্ত টাকা দিয়েও মিলছে না সিলিন্ডার। গ্যাসের সিলিন্ডার অমিলে রোগীদের খাবার তৈরিতে চরম সংকট। কারো কাছে কোনো গ্যাস পাচ্ছি না, যা দাম, যদি কারো কাছে একটা দুটো থাকে ডবল দাম চাইছে। সেভাবে তো চালানো সম্ভব নয়, বন্ধ করে দিতে হবে। কৃষ্ণচন্দ্রপুরের স্কুলের মতোই এবার এলপিজির বিকল্প ভাবনা চিন্তা শুরু করেছে হাসপাতালের ঠিকা সংস্থা। অন্যদিকে স্কুলগুলিতে রান্না বন্ধ হয়ে গেলে শুকনো খাবার দেওয়ার ভাবনা প্রশাসনের। চাল, ডাল, আলু পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার ভাবনা। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।